একা সংসারে নিজেকে বাজার করে নিজেই রান্না করতে হয়। আজকে রান্না করার জন্য খুব শখের একটা জিনিস কেনা হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আজকের ব্লগটা আমি শুরু করেছি বিকেলবেলা থেকে। আজকে রাতে অনেক রান্না বাড়া আছে, কাজও আছে, তো ভাবলাম যে আজকে বিকেল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে এরপরে একটু সময় রেস্ট করেছিলাম। এরপরে তাড়াহুড়ো করে বাজারে চলে গিয়েছি। আর এখন তো শীতের দিনের বেলা তাড়াতাড়ি রাত্র হয়ে যায়, মানে সন্ধ্যা হয়ে যায়। তাই একটু তাড়াহুড়ো করে বিকেলবেলায় চলে গিয়েছি বাজারে, মানে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস আনতে হবে। তো দেখো এখানে আমি কি কি নিয়ে এনেছি। আজকে জানো তো বাজারে গিয়েছি, দেখলাম মাছ উঠেছে অনেকগুলো মাছ। প্রতিদিন কিন্তু ভালো ভালো মাছ ওঠে না, তো আমি কি করলাম, কিছু মাছ নিয়ে আনলাম। এখানে দেখো তেলাপিয়া মাছ এনেছি, একদম তরতাজা ছিল, মাছগুলো নড়ছে তখন যখন আমি কিনেছিলাম। আর নিয়ে আনলাম মাংস। আজকে কিন্তু মাছ মাংস দুটোটাই আমি বাজার করেছি। আর জানো তো আমার কিন্তু মাছ কিনতে একদমই ভালো লাগে না, আমি মাছটা কিনতে পারি না ভালো করে, শুধু মাংসটাই নিয়ে আনি। কিন্তু আজকে তবু নিয়ে আসলাম, মাছগুলো কিন্তু ভালোই পড়েছে। যখন কিনেছিলাম তখন কিন্তু মাছগুলি একদম নড়ছে, তাই কিনে নিলাম। আর এখানে দেখো কিছুটা মাংস আমি সরিয়ে রাখছি, ফ্রিজে রেখে দেবো, পরে ভর্তা বানিয়ে খাবো। আর তোমরা তো জানোই, যারা যারা আমার ভিডিও রোজ দেখো তারা অবশ্যই জানবে যে আমি চিকেন ভর্তাটা খেতে ভীষণ ভালোবাসি। তো এখানে কিছু মানে যে মাংসগুলোতে হাড় নেই, এই মাংসগুলো আমি একটা বাটির মধ্যে রেখে ফ্রিজে রেখে দেব। আর বাকি মাংসগুলো আমি আজকে রান্না করে নেব। তো সবসময় আমি এমনই করি যে মাছ মাংস যদি নিয়ে আসে আমি কিন্তু অল্প অল্প মাংস বা মাছ সরিয়ে রাখি, পরে আবার রান্না করি। মানে সবসময় একটু বুদ্ধি করে সংসারটাকে চালাই। আর দেখবে আমরা হাউস ওয়াইফরা কিন্তু যেভাবে আমাদের সংসারটাকে চালাবো এভাবে চলবে। সব কিছু কিন্তু আমাদের হাতে থাকে। দেখবে আমরা যদি অর্ধেকটা জিনিস বাঁচি আর অর্ধেকটা রান্না করি, আর বাকি অর্ধেকটা কিন্তু আমরা আবার পরের দিন রান্না করতে পারি। আর একসাথে যদি রান্না করি সব কিছু কিন্তু একসাথে খাওয়া হয়ে যায়। তাই আমি সবসময় মাংস আনলে একটু মাংস সরিয়ে রাখি, পরের দিন ভর্তা করলে সবাই খাওয়া হয়। আর শীতের দিনে দেখবে ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়ির ধনেপাতাও আছে, একদম টাটকা ধনেপাতা দিয়ে ভর্তা খেতে কিন্তু ভীষণ লাগে। আরও নিয়ে আসলাম আলু, পেঁয়াজ। আর জানো তো সবজির এত দাম কি বলবো, তো ভাবলাম যে সবজি কিনা থেকে মাছ মাংস নিয়ে যাওয়াই ভালো। তো এটা ভাবে মাছ আর মাংস নিয়ে আনলাম। আর কিছু আলু নিয়ে এসেছি 1 কেজি, আর 1 কেজি পেঁয়াজ নিয়ে আসলাম। আলু পেঁয়াজগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলাম। এখানে কিন্তু আমাদের সাপ্তাহিক বাজার, মানে সপ্তাহের মধ্যে কিন্তু আমরা আর আলু পেঁয়াজ রসুন এগুলো কিনবো না, লঙ্কাও কিনি না। সব কিছু আমরা সাপ্তাহিক বাজারে হয়ে যায় শনিবারে। এর মাঝখানে যদি অতিথি আসে তাহলে প্রয়োজন পড়লে কিনি, কিন্তু সবসময় তো আর অতিথি আসা পড়ে না, কিন্তু আমাদের প্রয়োজনও পড়ে না। এতটুক দিয়ে কিন্তু আমাদের সপ্তাহ চলে যায়। মানে এভাবেই ম্যানেজ করে সংসারটা চালাই যে এতটুক খরচে আমি যাতে সপ্তাহটা নিতে পারি। আরও নিয়ে আসলাম কলাগুলিও গুছিয়ে রাখলাম। আর এখানে একটা ব্রেড নিয়ে এসেছি, সন্ধ্যাবেলা চা দিয়ে খাওয়া হবে। আজকে চা করলে তো করবো, না হলে আগামীকালকে খাওয়া হবে, এটা ভাবে একটা ব্রেডও নিয়ে আসলাম। আর বাজার থেকে নিয়ে আনলাম গরম মশলা। যেহেতু মাংস রান্না হবে রাতের বেলা, গরম মশলা না আনলে হবে না, তো গরম মশলা প্যাকেট নিয়ে আসলাম। সব কিছু বাজার গুছিয়ে এখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, মানে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। এখন কিন্তু সন্ধ্যার সময়, আর দেখবে এখন কিন্তু 5টার আগে সন্ধ্যাটা হয়ে যায়। তো সন্ধ্যাবাতি লাগিয়ে এরপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আমি মাংসটাকে কিছু ভাপা দিয়ে দিচ্ছি। আর তোমরা তো জানোই আমি কিন্তু পোলট্রির মাংসটাকে একটু গরম জলে ভাপা দিয়ে এরপরে ফেলে দিই, তাহলে কি হয় এই নোংরাটা যে এটা চলে যায়। আর ভাপা না দিলেও হয়, কিন্তু আমার কাছে ভাপা দিয়ে রান্না করলে ভালো লাগে, তাই সবসময় আমি ভাপা দিয়ে পোলট্রির মাংসটা রান্না করি। এখন এখানে আমি মাংসটা বসিয়ে দেব। তো সব কিছু মশলা কিন্তু আমি আগে কেটে রেখে দিয়েছি। এখন একে একে সব কিছু মাংসটার সাথে মিশিয়ে এরপরে রান্নাটা বসিয়ে দেব। তো চলো বন্ধুরা, এদিকে আমি রান্নাটা করি আর তোমাদের সাথেও কিছু কথা বলি। আজকে আমি একথা কেন বললাম যে একার সংসারে নিজেই বাজার করি আবার নিজেই রান্নাটা করি। আরও বললাম যে আজ রান্নাঘরের জন্য খুব শখের একটা জিনিস নেওয়া হলো। হ্যাঁ গো বন্ধুরা, আমার কিন্তু খুব শখের একটা জিনিস নেওয়া হলো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে এই কথাটা বলা যাক যে একার সংসারে নিজেই বাজার করি নিজেই রান্না করি। এই কথাটা আমি কেন বললাম আগে এটার মানেটা বলি তোমাদেরকে। হ্যাঁ গো বন্ধুরা, আমি কিন্তু নিজেই বাজার করে এনেছি সব কিছু।
আগে কিন্তু আমি কোনোদিনও বাজার করতে জানতাম না, মানে কিছুই করতে পারতাম না। আর এখনও অবধি কিন্তু আমি মাছটা ভালোভাবে কিনতে পারি না। আর জানো তো, মাংসের দোকানে যেত না আমার ভীষণ খারাপ লাগে, কেন জানি না, ভালো লাগে না। এরপরও আমাকে করতে হয়, কিছু করার নাই, কি করব বলো। বাবাইয়ের পাপা তো বাড়িতে থাকে না, আর একার সংসারে আমাকে বাজার করতে হবে। আমার ছেলেটাও এখনো ছোট, তো সব কিছু নিজেই বাজার করে নিয়ে আনি, এরপরে রান্নাটা করি। এই কাজগুলি কিন্তু আমি কোনোদিন করব ভাবিনি। আজকে যেহেতু এই কাজগুলি করছি, মানে মনটা ভীষণ খুশিও হয় যে একটা কাজ শিখতে পারছি। দেখবে, আমরা একটা কাজ করলে কিন্তু শিখতে পারি। এখন কিন্তু আমি সব কিছু বাজারে করতে পারি, শুধু মাছ বাজারটা আমার করতে ভালো লাগে না, অনেকটা গন্ধ হয় মাছ বাজারে গেলে। এরপরে মাছটা আমি চিনে কিনতে পারি না ভালো করে, তাই মাছ বাজারটা করতে আমার একটু অসুবিধা হয়। এমনিতে কিন্তু সবজি বাজার বলো, মাংস বলো, সব কিছু আমি ভালো করে কিনে আনতে পারি, কোনো অসুবিধা হয় না। আগে না ভীষণ লজ্জা করতো বাজারে যেতে, মানে একটা জিনিসের যদি দাম জিজ্ঞেস করতাম যে এটা কত, তখন আমার কিন্তু ভীষণ লজ্জা হতো। এখন বাজার করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, এখন কিন্তু একদমই লজ্জা লাগে না। যে জিনিসটা মনে করে আগে দাম দিয়ে নিয়ে আনতাম বাড়িতে, এই জিনিসটা কিন্তু আমি যাচাই করে কিনি, মানে অনেকটা দোকান যাচাই করব, এরপরে কিনবো। আর এখানে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসটা রান্না হয়ে গেছে। আজকের মাংসটা কিন্তু আমি তেল বেশি করে দিয়ে একদম তেলে ঝালে কষা কষা করেছি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও না ভীষণ ভালো হয়েছে। প্রতিদিনে একটু তেল কমিয়ে রান্নাটা করি, আর আজকে ভাবলাম যে তেল বেশি করে দিয়ে একটু কষা কষা করে রান্নাটা করি, মানে যাতে তেলের ঝোলটা উঠে থাকে। আর জানো তো, ভীষণ খেতে ভালো হয়েছে। অনেক সময় ইচ্ছে করে দেখবে একটু কষা কষা করে মাংস খেতে, তো সবসময় তো খেতে পারি না এত তেল মশলার খাবারটা, তো মাঝে মধ্যে অনেক সময় রান্নাটা করি। আমাদের এখানে কিন্তু উৎসব আরম্ভ হয়ে গেছে, তো বিকেলবেলা যে বাজারে গিয়েছিলাম, কিছুটা প্রসাদ দিয়েছিল, নিয়ে আনলাম। তো ছেলেও খেলো, আমিও একটু এখন খেয়ে নিলাম হাতটা ধুয়ে। আর এখানে দেখো, আমার রান্নাও হয়ে গেছে। দুপুরের চাটনি ছিল, টমেটো দিয়ে ডিম দিয়ে শুকনো মাছ দিয়ে চাটনি করেছিলাম, আর পেঁপের শাক রান্না করেছিলাম। তো দুপুরেরও একটু একটু তরকারি ছিল, আর ভাতও ছিল দুপুরের। আর এখন তো আমি মাংস রান্না করেছি, আর এখন যে আমি ভাত রান্না করেছি, এই হাঁড়িটার উপরে কিন্তু দুপুরের ভাতের হাঁড়িটা বসিয়ে রেখেছি, তাহলে কি হয়, দুপুরের ভাতগুলো কিন্তু গরম হয়ে যাবে। দেখলে তো বন্ধুরা, একটু বুদ্ধি করলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়। এমনিতে দেখবে ভাতগুলো কিন্তু ঠান্ডা হয়ে থাকবে, ভালো লাগে না শীতের দিনে ঠান্ডা ভাতটা খেতে। তাই আমি সবসময় যদি কোনো ভাত বেঁচে থাকে দুপুরের একটু, তাহলে কি করি, গরম গরম রান্না করে ওই হাঁড়িটার উপরে দুপুরের হাঁড়িটা বসিয়ে রাখি, তাহলে ভাতগুলো কিন্তু একদম গরম হয়ে যায়। তোমরাও অবশ্যই এভাবে ট্রাই করো, দুপুরের ভাত থাকলে দেখবে একদম গরম হয়ে যাবে। আচ্ছা যাই হোক, চলো, এখন কিন্তু বাবার পাপা চলে এসেছে, রাতের ট্রেনে এসেছে আজকে। তো দেখো কতগুলো সবজি এনেছে, তো সব সবজি আমি সুন্দর করে এখন ফ্রিজে গুছিয়ে রাখবো। আমাদের কিন্তু সাপ্তাহিক সবজি, মানে সাপ্তাহিক বাজার বলতে পারো। বাবার পাপা আসার সময় সব কিছু নিয়ে আসলো। ও এখন রাতের ট্রেনে এসেছে, তো আসবার সময় বাজারে নেমেছে, মানে বড় বাজারে নেমেছে, নেমে এগুলা সবজি নিয়ে আসলো। তো এনে বলছে এগুলা গুছাও, তো আমি সুন্দর করে একটা রাংসার মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এভাবে যদি সবজিগুলো রাংসার মধ্যে ঢুকিয়ে এরপর ফ্রিজে রেখে দিই না, তাহলে কিন্তু এক সপ্তাহ কি বলো, 2 সপ্তাহ যায়, কোনো কিছুই হয় না, একদমই নষ্ট হয় না। আমি কিন্তু সবসময় এভাবে পলিথিন কাগজের মধ্যে সবজিগুলো ঢুকিয়ে রাখি, তাহলে কিন্তু একটা সবজিও নষ্ট হয় না। 1 সপ্তাহ থেকেও বেশি চলে যায়, সবজি কিন্তু নষ্ট হবে না। আর বন্ধুরা, আমি এই কথা কেন বললাম যে রান্নাঘরের জন্য খুব শখের জিনিস নেওয়া হলো, হ্যাঁ, আমার কিন্তু অনেক দিন ধরে শখ ছিল কিছু কাপ কেনার। এমনিতে তো ঘরে আছে কাপ, তো এগুলা সবসময় খেতে খেতে না আর ভালো লাগে না। খুব ইচ্ছে করছিল যে নতুন কাপ কেনার জন্য, তো আমি কিন্তু কিনিনি, এগুলো বাবার পাপা নিয়ে আসলো। বাবার পাপা যেখানে থাকে ওইখান থেকে কিনে আনলো, তো মলের থেকে কিনে আনলো। দেখো কাপগুলো এত সুন্দর, আমাকে কিন্তু ফোন করে বলেছিল যে কাপ কিনছি, তুমি দেখবে নাকি। তো আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল, তো আমি বললাম যে এই কাপগুলো নাও। সবগুলি কাপ কিন্তু আমার পছন্দের কিনেছে, ওই যে ভিডিওগুলো আমি বলে দিয়েছিলাম যে কোন কোন কাপটা নেবে। আর দেখো কাপগুলা কত সুন্দর ডিজাইন, দেখতে ভীষণ ভালো লাগছে। বাবাইয়ের পাপা এনে আমাকে বলছে আজকে খুশি তো, আমি বললাম হ্যাঁ, আমি ভীষণ খুশি। আর জানো তো বন্ধুরা, এই কাপগুলো কিন্তু একটার সাথে একটা ফ্রি, মানে এই কাপটার সাথে আরেকটা কাপ ফ্রি দিয়েছে। কাপগুলা কিন্তু অনেক ভারী, জানো তো, এত ভারী হয়েছে কাপগুলা, যেহেতু একটার সাথে একটা ফ্রি দিয়েছে। প্রথমে ভেবেছিলাম যে ভালো হবে না, হয়তো পাতলা হবে, আমি তো ভিডিও কলে দেখেছি। তো বাবার পাপা বলেছিল যে না, কাপগুলা কিন্তু অনেক ভারী। তো যখন বাড়িতে আনলো, আমি হাতে নিয়ে দেখছি এত ভারী কাপগুলা, খুব মজবুত ছিল কাপগুলা। আচ্ছা বলো তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো কাপগুলা?
আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো এখানে দেখো আমি কাপগুলোকে এখন ভালো করে গুছিয়ে রাখছি, কারণ আমার ঘরে ছোট্ট সোনা আছে আর কাপগুলো যদি নিচে রাখি সবগুলো ভেঙে ফেলবে। আর কিছু ক্যান্টিনের বাজারও নিয়ে এসেছে, আর মেয়েটা আগে খেলেছে এই বাজারগুলি দিয়ে, তো এখন আমি গুছিয়ে রাখছি। এরপরে এখন রাত্র হয়ে গেল, ওদের বাপ ছেলেকে খাবারটা দিয়ে দিলাম। আমি এখন খাবো না, একটু পরে খাবো ওরা খাইয়ে সারলে, কারণ মেয়েটাকে রাখতে হবে, ও না ভীষণ দুষ্টমনি করে। বাবাইয়ের পাপা আসার সময় মিষ্টি নিয়ে আসলো, আর ও সবসময় বাড়িতে আসার সময় ক্যান্টিন থেকে মিষ্টি নয়তো জিলিপি নিয়ে আসবে, কারণ ক্যান্টিনের মিষ্টি জিলিপিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এখানে আমি নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি, ভাতটা খেয়ে এখন রান্নাঘরের কাজে ধরছি। আর জানো তো বন্ধুরা, আমরা যদি রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে মাত্র 30 মিনিট রান্নাঘরে কাজ করি, তাহলে কিন্তু আমাদের রান্নাঘর একদম চকাচক পরিষ্কার হয়ে যায়। অনেক সময় কিন্তু অলসতামি আসে যে আজকে আর করবো না, ভালো লাগছে না, ওই অলসতামি কিন্তু পরের দিন অনেকগুলা কাজ বাড়িয়ে দেয়। পরের দিন রান্নাঘরটা এত নোংরা হয়ে থাকে, দেখতে কিন্তু একদমই ভালো লাগে না, আর কোনো কাজ করতেও ভালো লাগে না। তাই আমি সবসময় কি করি, খাওয়া দাওয়া করে কিন্তু একদমই বসি না। যতই পরিশ্রম হোক বা যতই রাতর হোক না কেন, আমি কিন্তু সবসময় রান্নাঘরের কাজটা সেরে এরপরে ঘুমাই। আর মনে করো যদি দেরি হয়ে গেছে কোনো দিন, তাহলে কিন্তু মেয়েটাকে ঘুম পাড়িয়ে নিই, এরপরে রান্নাঘরের কাজগুলো করি। কারণ যদি রান্নাঘরের কাজটা সেরে না রাখি, পরের দিন সকালবেলা কিন্তু আমার একদম ভালো লাগে না রান্নাঘরের কাজ করতে। এসে যখন দেখি চুলাটাও ময়লা হয়ে রয়েছে, বাসন পড়ে রয়েছে, আর মানে কেমন জানি একটা নিজের কাছে ভালো লাগে না। তাই আমি সবসময় হাতে 30 মিনিটের সময় রেখে রান্নাঘরটাকে একদম চকাচক পরিষ্কার করে নিই। সংসারের সব কাজ শেষ করে এখন নিজের জন্য কিছু কাজ করে নিচ্ছি। মুখটা ধুয়ে গরম জল খেয়ে নিচ্ছি 1 গ্লাস। আর জানো তো, প্রতিদিন রাত্রে 1টা গ্লাস গরম জল খেয়ে ঘুমালে কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো চলো বন্ধুরা, এদিকে রাতের কাজগুলো করতে করতে তোমাদের সাথেও কিছু কথা বলি। বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আর তোমাদের কমেন্ট পড়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের সব কমেন্টারে কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যদি কোনো দিন কোনো কমেন্টের রিপ্লাই দিতে না পারি ভুলেও, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ অনেক সময় বাচ্চা নিয়ে করে উঠতে পারি না সব কিছু, কিন্তু আমি যতটুকু সম্ভব তোমাদের কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আজকে কিন্তু অনেকটা শীত পড়েছে, তো বাবাইয়ের পাপা বলছে বড় ব্ল্যাঙ্কেটটা নামিয়ে দিতে। তো আমি এটা গডরেজে থামিয়ে রেখেছিলাম, তো এখন ব্ল্যাঙ্কেটটাকে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। একটু হলেও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের যদি একটু হলেও আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইকে কিন্তু আমি অনেকটা এগোতে পারবো। তো চলো বন্ধুরা, অনেকটা রাত্র হয়ে গিয়েছে, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে। গুড নাইট।